আসসালামু আলাইকুম, দ্য লার্নিং ফোকে আপনাদের স্বাগতম। আজকে আমি হাজির হলাম যে কিছু ইংলিশ টিপস নিয়ে। অনেক ছোট ছোট যারা ক্লাস 6, 7, 8-এ পড়ে তারা অনেকে বলে, স্যার আমরা কিভাবে ইংলিশ স্পিকিং করব, কিভাবে আমরা কথা বলতে পারবো। তো এই বিষয় নিয়ে খুবই মূল্যবান একটা টিপস। তো আসুন দেখে নিই কিছু টিপস। স্পোকেন ইংলিশ শেখার জন্য আপনাকে প্রত্যেকদিন কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা ধাপ পূরণ করতে হবে। সেই গুরুত্বপূর্ণ ধাপগুলোর ভিতরে প্রথম 1 নম্বর ধাপ হচ্ছে, তার প্রথম ধাপ হচ্ছে আপনাকে প্রত্যেকদিন 10 থেকে 15টা করে নতুন নতুন বাক্য শিখতে হবে, নতুন নতুন ওয়ার্ড শিখতে হবে এবং 10 থেকে 15টা যে ওয়ার্ডগুলো শিখবেন সেই ওয়ার্ডে বাক্য তৈরি করতে জানতে হবে। তো আসুন তেমন কিছু এক্সাম্পল দিয়ে আমরা উদাহরণগুলো দেখি। eat walk, 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 work, walk, read, write, write, think, is, think, talk, talk, be, you, by, sell। তো আমি মুছে দিলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এবার শিখবো আমরা বাক্য গঠন ও অনুশীলন। দেখো, প্রত্যেকটা বাক্যে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং একটা অবজেক্ট বা একটা এক্সটেনশন থাকে। তো বাক্য গঠনের এই ফর্মুলাটা তোমরা প্রথমে মেনটেন করবা, পরে আরো যে কয়েকটা ফর্মুলা আছে সেগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। তো মেইন যে ফর্মুলা সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা কি জানি যে বাক্য গঠন করার জন্য আমাদের 3টা বিষয় মনে রাখতে হবে। সূত্র, সেই সূত্রে 3টা বিষয় আসল। সেই আসল বিষয় হচ্ছে 1 নাম্বার হচ্ছে সাবজেক্ট থাকবে বাক্যে, ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। এই যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। এর সংক্ষিপ্ত ভাবে প্রকাশ করলে এসভিও, একে কি বলবো? এসভিও বলে। তো ফর এক্সাম্পল আমরা প্রথমে এক্সাম্পল দেখব। তো রিড, আমাদের প্রথম বাক্য হচ্ছে রিড। রিড, রিড মানে কি? পড়া। হ্যাঁ, রিড মানে কি? পড়া। তো রিড দিয়ে আমরা যদি একটা বাক্য তৈরি করি, আমরা একটু মজাদার কোন একটা বাক্য বানাই যে আই রিড বুক, মাই ক্যাট রিডস মাই মাইন্ড। এখানে লিখি আমি, ওইখানে জায়গা ধরুন আই রিডস, IREADS, আই রিডস বুক, BOOK, আই রিডস বুক। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন যদি তুমি আরেকটু বাড়াইতে চাও তাহলে আবারও তুমি আরেকটা ওয়ার্ড সাথে যুক্ত করে দিলে কি হবে? ভার্বটা আরো সুন্দর লাগবে, মজার লাগবে। তো কি লেখা যায় যে মাই ক্যাট, CATS, মাই ক্যাট রিডস, READS, রিডস মাই মাইন্ড, MIND, মাইন্ড। I read book, my cat reads my mind. I read books, আমি বই পড়ি, my cat reads my mind, কিন্তু আমার বিড়ালকে আমার মনে পড়ে, আমি বই পড়তেছি কিন্তু আমার বিড়ালকে একটা মনে পড়ে। তোমাদের কার কার বাসায় বিড়াল আছে অবশ্যই কমেন্টে জানাবে। রিড দিয়ে আমরা আরেকটা বাক্য শিখবো, সেটা হচ্ছে she reads so fast even Google is jealous। তো সাবজেক্ট she, read, verb, she reads so fast, FAST, even Google, Google is jealous, JEALOUS, jealous। she reads so fast, সে দ্রুত পড়ে, সে খুবই দ্রুত পড়ে। ইভেন কি জন্য? গুগল ইজ জেলাস। এই জন্য কি গুগলও কি করে? তাকে হিংসা করে। জেলাস তাকে কি করে? হিংসা করে। তো দ্রুত পড়ে, তাকে গুগলও তাকে হিংসা করতেছে। তো এটা খুব ইন্টারেস্টিং না, মজাদার। তো
আমরা রিড দিয়ে দুইটা বাক্য শিখলাম। একটা হচ্ছে আই রিড বুকস, মাই ক্যাট রিডস মাই মাইন্ড। আমি বই পড়ছি কিন্তু আমার বিড়াল আমার কি মনে, আমার বিড়াল আমার মনে আছে যে বিড়াল কোথায় আছে, খেলতেছে না কি করতেছে, কোথায় যাচ্ছে, এটা মনে আছে। আর দ্বিতীয় বাক্য সে রিডস সো ফাস্ট, সে খুবই দ্রুত পড়ে। ইভেন গুগল ইজ জেলাস, এই জন্য কি গুগলও তাকে কি করে, হিংসা করে। ওকে, তো রিড দিয়ে আমরা দুইটা বাক্য শিখলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। প্রত্যেকদিন ছোট ছোট কিছু বাক্য পড়বো এবং এটা নিয়ে আমরা কি করব, আমরা সেন্টেন্স তৈরি করব। তাহলে আমাদের অনেকটা ইংলিশের জন্য ফ্লুয়েন্সি আসবে এবং অবশ্যই আমরা এটা বারবার প্র্যাকটিস করব, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলবো। ভালো থাকবেন এবং সবাই দ্য লার্নিং ফ্রগ চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিন। ধন্যবাদ।